আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সের চতুর্থ পর্বে এসে গেছি। তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং শেখার চেষ্টা করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। তো আজকে আমরা চতুর্থ পার্টে আরেকটা অপশন নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু কিছু শেখানোর জন্য আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, যাতে আপনারা কিছু শিখতে পারেন, টেক সম্পর্কে জানতে পারেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সের ভিডিওগুলো যারা আগের পার্টগুলো দেখেননি তারা আমার ইউটিউবের ভিডিও গ্যালারিতে গেলেই প্রত্যেকটা পার্টের অপশন আছে, ভিডিওগুলো দেখতে পারবেন এবং প্লে লিস্ট আছে। প্লে লিস্ট থেকে আপনার পছন্দের ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আজকের পর্ব নিয়ে আলোচনা করি। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। গত পর্বে আমরা ইনসার্টের পুরোপুরি কাজটা দেখানোর চেষ্টা করেছি। তো আজকে পেজ লেআউট সম্পর্কে আলোচনা করব। তো পেজ লেআউটের প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো থিম টেবিল। এখান থেকে আপনি থিম ওয়াইজ যে কোনো থিম নিতে পারেন, ওই থিম অনুযায়ী কাজ হবে, বা এখান থেকে যে কোনো কালার চুজ করে নিতে পারেন। এটাও হলো আপনার থিম ওয়াইজ টেক্সট ফন্টের সিলেকশন। তারপর এটা হলো বিভিন্ন অ্যাপেক্স আছে, দেখেন বিভিন্ন বিল্ট ইন আছে। তো এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। যখন আপনার ফুল কোর্স সম্পন্ন হবে তখন আমি অ্যাডভান্স লেভেলের কিছু কাজ এবং শর্টকাট দেখিয়ে দেবো যাতে আপনার কাজ করতে সহজ হয়। তো প্রথমে যেটা আসছে সেটা হলো মার্জিন। প্রথম যেটা আছে সেটা হলো মার্জিন অপশনটা আপনি কতটুকু মার্জিন আশেপাশে নিতে চাচ্ছেন, যেমন টপ, লেফট, রাইট বটমে কতটুকু মার্জিন রাখতে চাচ্ছেন, ন্যারো রাখতে চাচ্ছেন কিনা, মানে 0.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি রাখতে চাচ্ছি কিনা চারপাশে। তো সাধারণত আমরা 1 ইঞ্চি রেখে থাকি, যেটা নর্মাল মার্জিনে আরেকটা অপশন হলো কাস্টম মার্জিনে গিয়ে আপনি যে পেজে লিখতে চাচ্ছেন, যেমন আমি A4 কাগজে প্রিন্ট করব, তো আমার A4 কাগজের উপরেই কাজ করতে হবে। আমি যদি লেটার কাগজে প্রিন্ট করি তো লেটার ওয়াইজ কাজ করতে হবে। আমি যদি লিগ্যাল পেজে লিখি তো লিগ্যাল, যেটাকে স্ট্যাম্প সাইজ বলে, স্ট্যাম্প পেপার সাইজ, এই লিগ্যাল সাইজে যদি আমি লিখি তাহলে প্রিন্ট করি তাহলে আমার লিগ্যাল সাইজে কাজ করতে হবে। লিগ্যাল এক্সট্রা যদি থাকে তো লিগ্যাল এক্সট্রায় কাজ করতে হবে। তো আপনার পেজ, যে পেজে প্রিন্ট দিবেন সেই পেজ ওই অনুযায়ী কিন্তু আপনাকে সেট আপ করে নিতে হবে। এখান থেকে দেখেন আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, যে টপ বটম লেফট রাইট, এই অপশনগুলো আপনি চাইলে কত ইঞ্চি আপনি কাস্টম করে নিতে পারবেন, যে কত ইঞ্চি আপনি স্পেস রাখবেন পাশে। এখানে আপনি পোর্ট্রেট মানে ওরিয়েন্টেশন, পেজের ওরিয়েন্টেশনটা, যে আপনি আড়াআড়ি লিখবেন নাকি সোজা পেজে লিখবেন, তো সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট ইউজ করতে পারেন। মাল্টিপল পেজ যদি ইউজ করতে চান তো মাল্টিপল পেজ ইউজ করতে পারেন। এই হলো মার্জিনের অপশন। ওরিয়েন্টেশন যেটা দেখালাম মার্জিনে ওই সেম। তা মার্জিনের অপশন সাইজ, এখান থেকে আপনি আসলে পেজ মানে কোন পেজে কাজ করতে চাচ্ছেন সেটা আর কি। মার্জিনে যেগুলো দেখাচ্ছি সেগুলো এখানে পার্ট বাই পার্ট দেখানো হয়েছে। এটা হলো কলামসটা মূলত হলো যে আমরা সাধারণত ওয়ান কলমে লিখি, মানে পুরো পেজ যে একটা সেট আপ থাকবে, যে এক পেজেই আমরা লিখছি, কিন্তু এক পেজের ভিতরে আপনি 2 কলাম ব্যবহার করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, একটু ছোট করে নিই। এই পেজে যখন কাজ শেষ হয়ে যাবে, আমি যেখানে লিখছি এখন, এই পেজে কাজ যখন শেষ হয়ে যাবে তখন ওই পেজেরই দ্বিতীয় পার্টে লেখা শুরু হয়ে যাবে। যখন কোনো বই লিখি বা কোনো প্রশ্নপত্র লিখি তখন কিন্তু এইভাবেই লিখি। তারপর এটা হলো 3, সর্বোচ্চ হয়তো 3 নেওয়া যায়। এখানে মোর কলামস দিয়ে আরও বাড়িয়ে নিতে পারবেন, আপনি কয়েকটা কাস্টম করে নিতে পারবেন যে কতগুলো কলাম চাচ্ছেন। এরপর লেফটে যদি বেশি রাখতে চান বা রাইটে বেশি রাখতে চান তো সেই অপশনগুলো আছে, আপনি মোর কলামসে গিয়েও কাস্টম করে নিতে পারেন। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে চান তো ফুল কোর্স নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, যাতে আপনারা পার্ট বাই পার্ট আমি ভিডিও বানাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন পার্ট বাই পার্ট সুন্দরভাবে।
তো এরপর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো পেজ ব্রেক। আমরা ইনসার্টে যে অপশনটা দেখেছি যে পেজ ব্রেক, আমি এই এখানে লিখতে পাচ্ছি, তো এটা কিন্তু পেজ ব্রেক অপশনের বিভিন্ন অপশন আছে। এখান থেকে আপনি নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন্ট, অ্যাডেড পেজ, আপনি যদি কোন পেজ অ্যাড করতে চান, যেমন আমি এই পেজে লিখছি, কোনো ডকুমেন্ট আমি লিখছি, এই পেজে লিখছি এবং আরেকটা পেজ মিসিং দিয়ে অন্য পেজ লেখা শুরু করছি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি পেজে অ্যাড করতে পারেন যে আমি ওই পেজটি অ্যাড করতে চাচ্ছি এখানে। তো এখানে এটা একটা শর্টকাট কি আছে, সেটা হলো প্রেস 1। এটা হয়তো সিস্টেম ওয়াইজ চেঞ্জ হতে পারে, আপনারা এটার উপরে কার্সার রাখলেই সেটা শো করবে। লাইন্স নাম্বার, এখানে লাইন্স নাম্বার এটা প্রধানত দরকার পড়ে না, যদি অ্যাডভান্স লেভেলে যখন কাজ দেখাবো তখন দেখিয়ে দেবো। হাইপেনশনগুলো অ্যাডভান্স লেভেলের কাজ আমি প্রতি দেখিয়ে দিচ্ছি। ওয়াটারমার্কটা হলো আপনার পেজে আপনি একটা ওয়াটারমার্ক দিয়ে রাখতে চাচ্ছেন যাতে এটা আপনারই ডকুমেন্ট বোঝা যায়, অথবা কিছু নির্দেশ করছেন, যেমন এখানে কনফিডেন্সিয়াল দেখা যাচ্ছে, কনফিডেন্সিয়ালের স্টাইল দেখা যাচ্ছে। এইভাবে আপনি একটু ব্যাখ্যা করে লিখতে পারেন বা সোজা করে লিখতে পারেন যে এই ডকুমেন্টটা কনফিডেন্সিয়াল, বা আপনি যে কোনো কিছু লেখার জন্য এখান থেকে কাস্টম ওয়ার্কে যেতে পারেন, যেমন পিকচার যদি আনতে চান তো পিকচার গ্যালারি থেকে পিকচার এনে বসিয়ে দিতে পারেন। যদি টেক্সট লিখতে চান তো কোন ফন্টে লিখতে চাচ্ছেন, কি সাইজে লিখতে চাচ্ছেন, বা কি লিখতে চাচ্ছেন, আপনার নাম লিখতে চাচ্ছেন। যদি আমি ইউনিক লিখি তো ওয়াটারমার্ক দেখবেন ইউনিক আসছে, এই দেখেন ওয়াটারমার্ক ইউনিক চলে আসছে। তো ওয়াটারমার্ক যদি আমি রিমুভ করতে চাই, ওয়াটারমার্ক অপশনে গিয়ে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলেই ওয়াটারমার্কটা চলে যাবে। এটা হলো পেজ কালার। মূলত আমরা সারা পেজে লিখি, যদি আপনি পুরো পেজটা কালার করতে চান তাহলে যে কোনো আপনার ইচ্ছা মতো কালার আপনি করে নিতে পারবেন, বা মোর কালার অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো একটা কালার করে নিতে পারবেন। এটা হলো পেজ বর্ডার। আসলে পেজ লেআউট হলো পেজ বর্ডার, মানে পেজ নিয়ে যত কাজ আছে, পেজের সৌন্দর্য নিয়ে যত কাজ আছে সেটা কিন্তু আলোচনা করে। এখানে আপনি বক্স লেভেলের যে কোনো স্টাইল ব্যবহার করতে পারেন। দেখেন আমি যদি ওকে দিই, এটা একটা পেজ বর্ডার চলে এসেছে। এটাকে একটু আমি ওরিয়েন্টেশন পোর্ট্রেট নিয়ে নেই, দেখেন এখন আমি যখন প্রিন্ট দেবো পেজ বর্ডারটা কিন্তু শো করবে। তো এখানে কিন্তু পেজ বর্ডার বিভিন্ন ফুল টুল অনেক কিছু হয়, জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়ান। আর্ট, এই আর্ট অপশনে গিয়ে যদি আমি এই ফলটা সিলেক্ট করি, এখন ওকে দেই, এখন চারপাশে একটা ফল, আপেলের ফল এসে গেছে। তো এই হলো পেজ বর্ডারের কাজ। এবার আমি এখানে কিছু লিখলাম, সরি আমার নামটা লিখি, ওকে এটা একটু বড় করে নেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, এই লেখাটা যদি আমরা লেফট রাইট করতে চাই তো সাধারণত আমরা ট্যাবে ক্লিক করি, ট্যাবে ক্লিক করলে এখানে সাইড হয়। তো এটা যদি আমি লেফট রাইটে নিতে চাই তো এখানে পুরোটা লেখা সিলেক্ট করে আমি কতটুকু লেখা লেফট রাইট করতে চাচ্ছি সিলেক্ট করে এখানে নিচের দিকে দিলে বাম সাইডে চলে যাবে, উপরের দিকে দিলে রাইট সাইডে চলে যাবে। এটাও সেম, জাস্ট এটা হলো স্পেসিং এর অপশন। আচ্ছা, এটা হলো স্পেসিং আপনি কতটুকু স্পেস নিতে চাচ্ছেন, অটো কিনা, বা এই লেখার পরে আরেকটা লেখা লিখলে কতটুকু স্পেসে লেখা শুরু হবে সেইটা এটা আসলে নির্দেশ করে। এটা কিন্তু আমরা হোমেই দেখেছিলাম যে এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারেন স্পেস, বা বাড়িয়ে নিতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী। আপনি স্পেস বাড়িয়ে নিতে পারেন, লাইনের ভিতরে কতটুকু স্পেস হবে। তারপর হলো অ্যালাইনমেন্ট। তো এখান থেকে আমরা অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন বা গ্রিড সেটিং করে নিতে পারি। ঠিক আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, আমি পরবর্তীতে দেখাবো। যে এটা আমরা যখন এটাকে বলা হয় ভিউ গাইডলাইন্স, মানে গাইডলাইন্স, যেটা আপনি গাইডলাইন যদি চান তো গাইডলাইন্স অনুযায়ী কাজ করবেন, যদি গাইডলাইন না চান তো টিকটা উঠিয়ে দিবেন, গ্রাফ পেপারের মতো। তো এই হলো পেজ লেআউটের কাজ। পরবর্তীতে আমরা দেখাবো রেফারেন্সের কিছু কাজ, আর রেফারেন্সের পর আর 4টা অপশন থাকবে। এরপর আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শুরু করব এবং শর্টকাট কাজ শুরু করব।
তো যারা আগের ভিডিওগুলো মিসিং করেছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওগুলো দেখবেন, যাতে সম্পূর্ণটা বুঝতে পারেন এবং ভালোভাবে বুঝতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো কনফিউশন থাকে তাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। যদি কিছু জানতে চান বা কোনো ত্রুটি থাকে যে আমি এই কাজটা বুঝিনি, তখন আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন, অথবা এই স্ক্রিনে যে লিঙ্কটা দেখছেন এই আমার পেজে গিয়ে আপনার সমস্যাটা জানাতে পারেন। ধন্যবাদ।